اللهم آمین اللهم آمین اگر جانب معشوق نباشد کشش ہے طالب عاشق بیچارہ نراصد بجائے بزرگی کی نہیں ہم کو ضرورت غلام اپنا بنا لے اے خدایا نہ امریکہ نہ لندن سے الفت ہمیں مست مدینہ کر خدایا মাবুদ রে আমরা কতিপয় গুনাহগার গোলাম গোলামের বাচ্চা গোলাম বান্দি সাদা গোলাম মাবুদ রে আমরা তো সব গোলাম আর তুমি তো মালিক মালিক যদি গোলামদেরকে তাড়াইয়া দেয় কোথায় যাব আর তো কোনো মালিক নাই আর তো কোনো মাওলা নাই মাবুদ রে গোলামদেরকে তুমি মাফ করিয়া দাও ইয়া আল্লাহ কিছু সময় তোমার পবিত্র নামের জিকির হইছে তোমার এই পবিত্র নামের উসিলায় আমাদের অপবিত্র কলবগুলো পবিত্র করিয়া দাও আল্লাহ আজকে মাহফিলকে তুমি হেদায়েতের জন্য কবুল করিয়া নাও মাবুদ রে বিশেষ করে যতদিন জিন্দা রাখো ইসলামের উপরই জিন্দা রাখিও যখন মওতের বিছানায় পাচার খাবো আজরাইল যখন দরওয়াজায় হাজির হবে ঈমানের সাথে মওত দিও রে মালিক তোমার গোলাম হিসাবে কবুল করিয়া লইও তোমার হাবিবের এতিম উম্মত হিসাবে কবুল করিয়া লইও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি আজমাইন আরহামনা মাআহুম وسلام على المرسلين الحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله السلام عليكم ورحمة الله আওয়াজ একটু মনে ফাইটে যাইতেছে আওয়াজটা একটু ঠিক করেন বেস্ট ট্রাভেল মাইনাস করে দেন -4 বেস্ট ট্রাভেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়েন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد حامد حمد خدا بس محمد حامد حمد خدا بس خدا مدى محمد مصطفى بس ز محظوری برآمد جان عالم ترحم يا نبي الله ترحم آخر رحمة للعالمين ز محرومات چراغ غافل نشینی زکھک ایلالے سیراب برخیز زکھک ایلالے سیراب برخیز چنرگز خواب چندز خواب برخیز برو آور سرز برد یمانی کہ روے تست صبح زندگانی اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل في آية أخرى هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة
وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صدر اجلاس معزز معاشر الحاضرين أيها المستمعون الكرام वाजिब एहतराम हज़रत उलमा किराम अल्लाह पाकेर बांदा जनाब मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मतगण पर्दार आड़ाले अल्लाह पाकेर बांदीरा आमार मा ओ बोनेरा अल्लाह जल्ला शानुहु अम्मा नवालुहुर दरबारे लाखो कोटी शुक्रिया যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানার মধ্যে একমাত্র রেজায়ে মাওলার উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের মজলিসে উলামায়ে কেরামদের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে জাকিরিন শাকিরিনদের সাথে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন এজন্য সবাই শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। বাইরে মজলিসটা যদিও ছোট্ট কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি, কথা ঠিক না? কেমন দামি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই মজলিসের ভিতরে আল্লাহ পাকের জিকির হয় ওই মজলিসটা সাধারণ কোনো মজলিস না, ওই মজলিসটা হলো একটা বেহেশতের বাগান। বলতে পারেন হুজুর বেহেশতের বাগান সে তো অনেক শান্তির জায়গা, বেহেশতের ভিতরে অশান্তি বলতে কিছু থাকবে না, সেখানে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। মা তাশতাহি আনফুসুকুম আলাকুম ফিহা মা তাদউন, মনে যা চাইবে তাই করা যাইবে, মনে যা চাইবে তাই খাওয়া যাইবে। সেখানে শরবতের নহর থাকবে, দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, হাজার হাজার প্রকারের ফল ফ্রুট থাকবে, এক একটা ফলের ভিতরে কমপক্ষে ৭০ রকমের মজা থাকবে। বেহেশতের ভিতরে কোনো সাদা দাড়িওয়ালা বুড়া মানুষ থাকবে না, কোনো অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, গুজা দেওয়া মানুষ থাকবে না। যারা থাকবে সবাই ১৬ বছরের যুবক যুবতী হইয়া থাকবে। বেহেশতের ভিতরে হাজার হাজার তলা বিশিষ্ট দালান কোঠা থাকবে, একখানির থাকবে স্বর্ণের, একখানির থাকবে রূপার, জওয়াহের দ্বারা হবে তার গাঁথনি। জোরে কোন সুবহানাল্লাহ। কই এই মজলিসের সাথে তো বেহেশতের কোনো মিল আমরা দেখি না। এখানে যা মনে চাই তাই খাওয়া যায় না, যা মনে চাই তাই করা যায় না। এখানে মশার কামড় আছে, দুর্গন্ধ আছে, শত্রুর ভয় আছে, অসুস্থতা ব্যারাম পীড়া আছে, কি কথা ঠিক না? বেহেশতের সাথে এই মজলিসের বাহ্যিকভাবে আসলে কোনো মিল নেই, কি আছে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিকিরের মজলিসগুলো বেহেশতের বাগান। কারণটা কি? এর কারণ আছে না নাই? জোরে কম আছে। ভাইরা আমরা যখন এক জায়গায় যাই, বাস স্ট্যান্ডে গেলে দেখবেন গাড়িওয়ালারা ডাকে, এই ডাকা, এই ডাকা, কি ডাকে না? আচ্ছা, গাড়ির ভিতরে যদি ঢাকা তালাশ করা শুরু করি, যদি বলি ভাই আপনি বললেন এই ঢাকা, কই ঢাকা? আপনার গাড়ির ভিতরে তো ঢাকা নাই, আছে কয়েকটা সিট, কি কথা ঠিক না? গাড়ির ভিতরে কিয়ামত পর্যন্ত ঢাকা তালাশ করে পাইবেন? এই ঢাকা
আসেন ঢাকা, তাড়াতাড়ি ঢাকা মানে কি? এই গাড়িটা হলো ঢাকা যাওয়ার গাড়ি। এই গাড়িতে বা পরিবহনে যদি আরোহণ করা যায় ঢাকা পর্যন্ত যাওয়ার আশা করা যায়। কথা ঠিক না? ঠিক তো। কোরআন এবং হাদিসের মজলিস, জিকিরের মজলিসগুলো হলো বেহেশতের বাগানে যাওয়ার একটা পরিবহন বা একটা গাড়ি। এই জাতীয় মজলিসে যদি উপস্থিত হওয়া যায়, এর সাথে যদি সম্পর্ক রাখা যায়, আল্লাহর ফজল ও করমে এই মজলিসকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বাগান পর্যন্ত পৌঁছে দেবে। কি পারে না? পারে না? হাফাতুহুল মালাইকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ পাকের বান্দাবান্দীরা মাওলার জিকিরে বসে, ওই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা তাদেরকে ঘেরাও করিয়ে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিনা বর্ষণ করতে থাকেন, রহমত বর্ষণ করতে থাকেন, কুদরতি জবানে ডাকতে থাকে। অন্য রওয়ায়াতের ভিতরে আসছে, একদল রহমতের ফেরেশতা শুধু দোয়া করতে থাকে, মাবুদরে যখন এই মজলিসে নিয়েই আসছো খালি এতে ফিরেইও না। এর মধ্যে যাকে তোমার ভালো লাগে, যাকে তোমার পছন্দ হয়, ওই পছন্দনীয় বান্দার কারণে তুমি সবাইকে মাফ করে দাও। কাজী বাবা, এই মজলিস সাধারণ কোনো মজলিস না। যদি নিয়াতে খুলুসের সাথে আমরা বসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসের উসিলায় আপনাকে আমাকে বেগুনা মাসুম করে এখান থেকে বিদায় করতে পারে। জীবনের আমূল পরিবর্তন আল্লাহ ঘটাই দিতে পারে। কি পারে না? পারে না? ভাই আপনারা জানেন চরমনের মাহফিলে কত সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর, ডাকাইত, ডাইরেক্ট ডাকাইত ভাইরা হাজারো জেল খাটছে, পুলিশের পিডান খাইছে, কিন্তু পরিবর্তন হয় না। কি কথা ঠিক না? আর এদেশের তো বাইরে আইনের যে অবস্থা, চোর যদি পুলিশের হাতে ধরা খাইয়া জেলে যায়, ওইটা জেল থেকে বাইরে ডাকাত হইয়া, ভালো হইয়া বাইরানের কোনো ব্যবস্থা নাই, কারণ তালিম নাই, তরবিয়ত নাই। মানুষ ভালো হবে কিভাবে? কথা ঠিক না? শুধু জেলের মাধ্যমে, শাসনের মাধ্যমে কোনোদিন মানুষের পরিবর্তন হয় না। কি কথা ঠিক না? কিন্তু চরমনের মাহফিলে বড় বড় ডাকাইত যাইয়াও আল্লাহর ওলিতে পরিণত হয় না? হয় না? জোরে কম। মদের বোতল নিয়ে ময়দানে গেছে, শর্ত দেশে যদি মদ খাইতে দাও তাহলে মাহফিলে যাবো। মুজাহিদ তো নাসর বান্দা, তুমি যেই শর্ত দাও সব শর্তে রাজি আছি, আগে মাহফিলে চলো। ব্যাগের মধ্যে মদের বোতল কয়েকটা লইয়া গেছে। প্রথম দিন কোনো মতে একটু খাইছে, পরের দিন দেখে আর ব্যাগ খোলে না। পরের দিন মদের বোতল নিয়ে নদীর মধ্যে লাথি মারিয়া ফেলাইয়া চির জীবনের তরে এরকম নিকৃষ্ট মানুষগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। এরকম হাজারো নমুনা আছে না? কাজে এটাও জিকিরের মজলিস। যদি নিয়াতে খুলুসের সাথে বসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আপনাকে আমাকেও আমূল পরিবর্তন ঘটাইয়া একটা জাহান্নামের কয়েদির পরিবর্তে মাওলা জান্নাতের মেহমান বানাইয়া দিতে পারে। কাজে এরকম একটা মজলিসে আমরা আসতে পারলাম, এই জন্য সবাই খুশি না বেজার? জোরে কন। যদি খুশি হইয়েই থাকি, আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করা লাগে না? কাজে অন্তর থেকে মোহাব্বতের সাথে, শুধু জবান থেকে না, অন্তরের অন্তরস্থল থেকে সবাই শুকরিয়া আদায় একবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইরা, রাত্র অনেক হয়ে যাইতেছে। নির্বাচনের আগ মুহূর্তে মাহফিলের বিষয়ে অনেক বাধা নিষেধ আছে। কি কথা ঠিক না? রাত্র বেশি করা ঠিক হবে না। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আর আপনারা জানেন আমি তো আসলে কোনো বক্তাও না, ওয়াইজিনও না। চরমনে আল্লাহর কুতুবের সন্তান হিসাবে আল্লাহর কিছু পাগলেরা মোহাব্বত করে দাওয়াত দিয়ে নিয়ে আসে। তো যেহেতু আসতেই হয়, সেই হিসাবে ভাঙাচুরা যা পারি কিছু বলার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কথা আমার জবান থেকে বের করুক, যেই কথার মাধ্যমে আপনার, আমার, দেশ ও জাতির সবার জন্য উপকারে আসে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি পবিত্র কালামুল্লাহ থেকে 2খানা আয়াত তেলাওয়াত করছি। জানি না দোনোটা আয়াতের ব্যাখ্যা দেওয়ার সময় সুযোগ হবে কিনা, সম্ভব হবে কিনা।
প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদারেরা, হে মেয়ে লোকেরা, পুরুষেরা, যুবকেরা, বুড়ারা, তোমরা আমি মাওলাকে ভয় করার মতো ভয় করো এবং খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। কি না হইয়া মরিও না? মুখস্থ করেন, কি না হইয়া? আবার বলেন, কি না হইয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় একথা বলেন না যে খবরদার মুফতি মুহাদ্দিস না হইয়া মরিও না, পীর মুরিদ না হইয়া মরিও না, মেম্বার চেয়ারম্যান না হইয়া মরিও না, এমপি মন্ত্রী না হইয়া মরিও না, কোটিপতি শিল্পপতি না হইয়া মরিও না। এরকম কোন শর্ত আল্লাহ কোথাও লাগাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন শর্ত লাগাইছে মাত্র একটা। কয়টা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মুসলমান কাকে বলে? আমরা তো মনে করি আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, 14 পুরুষ সবাই মুসলমান, আমি কাগজপত্র লিখি আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম। কাজে আমার আর চিন্তা কি, আমি তো মুসলমান হইয়াই গেছি, আমার আর এত ওয়াজ মাহফিলে যাওয়া লাগবে কা, এত আল্লাহ আল্লাহদের সোহবাতে থাকা লাগবে কা, এত পীরের মুড়ি দেওয়া লাগবে কা, আমি তো মুসলমান হইয়াই গেছি। কিরকম চিন্তা অনেকে করে না? করে না? বাবা, আপনাদের কাছে প্রশ্ন, একটু বিচার করিয়া বলেন, ডাক্তারের ছেলে হলে কি ডাক্তার হয়? কথা কইয়েন। ইঞ্জিনিয়ারের ছেলে হলে ইঞ্জিনিয়ার হয়? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন নবী, তার ছেলে ছিল কেনান, সে ছিল কি? কথা কয় না? কার ছেলে? কথা কয় না? কোন আলেমের ছেলে, পীরের ছেলে, নবীর ছেলে। খুব বোঝার বিষয়। খোদ নবীর ঔরসজাত সন্তান হওয়ার পরেও মুসলমান হইতে পারে, তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হওয়া যায়। ঠিক তদ্রুপ কাফেরের ঘরে জন্ম হইলেও কাফের হয় না। যেমন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন নবী, তার জন্মদাতা পিতা ছিল আজর কুমার, সে ছিল কাফের। কি কথা ঠিক না? এই ঘটনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাতিকে শিক্ষা দিয়েছেন যে মুসলমানের ঘরে জন্ম হইলেও মুসলমান হয় না, কাফেরের ঘরে জন্ম হইলেও কাফের হয় না। তাহলে মুসলমান কাকে বলে? এটা একটা চিন্তার বিষয়। কি কথা ঠিক না বেঠিক? এক আল্লাহর ওলি সংক্ষেপ উদাহরণ দিয়ে বলছেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বাদস্তে খাজাদাদান। মুসলমানি হলো গর্দানকে ঝুঁকাইয়া দেওয়ার নাম মুসলমানি। অর্থাৎ যখন নাকি একটা ঘোড়া, তার মুখে লাগাম লাগানো হয় না, ওই ঘোড়াটা যেদিকে ইচ্ছা সেদিকেই দৌড়াদৌড়ি করে। যখন ওই ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া সওয়ারির হাতে ছাড়িয়ে দেওয়া হয়, এখন আর ঘোড়া তার ইচ্ছা মতো আর চলতে পারে না। তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয়, বায়ে টান দিলে বায়ে যাইতে হয়, পিছনে টান দিলে দাঁড়াইয়ে থাকতে হয়। ঠিক তদ্রূপ আপনার আমার বুদ্ধির মুখে, শক্তির মুখে কালেমার লাগাম লাগাইয়া আল্লাহ এবং আল্লাহর রাসূল হাতে ছাড়িয়ে দেওয়ার নাম হইল মুসলমানি। জোরে বলে সুবহানাল্লাহ। কালেমার লাগাম গলায় লাগাইতে হইবে। কিসের লাগাম? মুখস্থ করেন। কিসের লাগাম? না গণতন্ত্রের লাগাম, সমাজতন্ত্রের লাগাম, সেকুলারিজমের লাগাম, ধর্মনিরপেক্ষতাবাদের লাগাম, কালেমার লাগাম। এবং এই লাগামের রশি ছাড়তে হইবে কার হাতে? নেতা নেত্রীর হাতে। কথা কয় না? দলের হাতে, পীরের হাতে, বাবার হাতে, ওস্তাদের হাতে, আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেইভাবে চলতে বলছেন, ওই নিয়ম অনুযায়ী যদি আপনি চলতে পারি, চাই আমি হিন্দুর ছেলে হই, খ্রিস্টানের ছেলে হই, কাফেরের ছেলে হই, আমি আল্লাহর দরবারে একজন মুসলমান। আর আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে আমার দলের কথা, আমার নেতার কথা, এমনকি আমার বাপের কথাও মানা যাবে? জোরে বলেন, যাবে? কথা মানতে হবে কার?
জোরে কার। আর তরিকা বা আদর্শ মানতে হইবে কার? রসুলের। মুখস্থ করেন কার? এক কথায় আল্লাহর হুকুম, রসুলের তরিকা। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, এই নিয়ম অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি, আমি যেই ঘরেই জন্ম হই না কেন, আমি আল্লাহ পাকের দরবারে একজন মুসলমান। কি ব্যাখ্যা বুঝতে পারছেন সবাই? বিষয়টা কি সহজ কইলাম না কঠিন করে কইলাম? বুঝতে করে অসুবিধা হয়েছে? তা যদি আমরা মুসলমান হইয়া কবরে যাইতে চাই, কথা শুনতে হইবে কার? তরিকা মানতে হইবে কার? কথা কয় না? না নেতা নেত্রীর? কোন নেতা নেত্রীর কথা, কোন দলের কথা, কোন পীরের কথা, কোন বাবার কথা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে শোনা যাবে না। মনে থাকবে? এইবার আসেন, আল্লাহ এবং আল্লাহর রসুল আপনার আমার প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, জহেরে বাতেনে, কামাইতে খরচে, লেবাসে পোশাকে, সুরাতে সিরাতে, লেনদেন, চলাফেরা, স্কুল কলেজ মাদ্রাসা, এক কথায় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পায়খানা থেকে শুরু করে সিংহাসন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম হাকাম আছে না নাই? কতক্ষণ? সব জায়গায় মানা লাগবে না লাগবে না? অনেকে আছে ব্যক্তিগত জীবনে খুব আল্লাহরে মানে, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু পারিবারিক জীবনে ইসলাম মানে না। বিবিরে ব্যাগ নিয়ে বাজারে পাঠায় আর হেজাইয়ে তাহাজ্জুদে খাড়ায়। কথা কয় না? ছেলে পান সূরা ফাতিহা পড়তে পারে না, নিজে সারা রাত নামাজ পড়ে। আমি সারা রাত তাহাজ্জুদ পড়লাম আর আমার পরিবারের সব ফজরের সময় নাকটা নিয়ে ঘুমায়, তাহলে এই কোনো চিন্তা নেই। এই মুসলমানই আল্লাহর দরবারে কাজে লাগবে? কথা কয় না? আমি খুব পর্দা মানিয়ে চললাম আর আমার যুবতী মেয়েটাকে সাজাইয়া পরাইয়া, টাইট ফিট পোশাক পরাইয়া, সেই চরিত্রহীন লুচ্চা লম্পট নায়ক নায়িকাদের স্টাইলে সাজাইয়া কলেজ ইউনিভার্সিটিতে পাঠাই। কথা কয় না? আর আমার এই যুবতী মেয়েটাকে এলাকার যুবক ছেলেরা দেখার পরে আশ্বিন মাসের পাগলা কুকুর যেরকম রাস্তায় রাস্তায় ঘোরে, আমার মেয়েটার পিছনে ছেলেগুলো পাগলা কুকুরের মতো ঘোরে। পাগল এরকম একদম সুফি বর্তমানে আছে না নাই? এই সুফিগিরি আল্লাহর দরবারে কাজে লাগবে? নিজে যেরকম ইসলাম মানতে হবে, আহাল পরিবারকে মানান লাগবে না? উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে আছে পারিবারিক জীবনে ইসলাম মানে কিন্তু সামাজিক জীবনে মানে না। বিয়ে সুরা আসছে, অনুষ্ঠান আসছে, বর্তমান ডিজিটাল যুগ, একটু ডিজিটাল সাউন্ড টাউন না বাজাইলে কি আর ইজ্জত থাকে? কথা কয় না? অমুক চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব খুব ঢুলঢুম্বুরা বাজাই হিন্দুদের মতো অনুষ্ঠান করছে, আর আমিও তো এলাকার বড় মেয়া, আমি যদি বেশি করে ডেক সেট বাজাইয়া ইহুদি খ্রিস্টানের মতো অনুষ্ঠান না করি, তাহলে আমার আর ইজ্জতই থাকে না। পাল্লা দিয়ে এরকম ইহুদি খ্রিস্টানের মতো অনুষ্ঠান মুসলমানের ছেলেরা করে না? করে না? করা যাবে? এই জায়গায় ইসলামের নিয়ম কানুন নাই? মানা লাগবে না? অনেকে আছে পারিবারিক জীবনে ইসলাম মানে কিন্তু রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে আর ইসলাম মানে না। এ জায়গায় মনে হয় ইসলাম চলে না। কথা বলে চলে? রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, রাজনৈতিক জীবনে ইসলাম নাই, আন্তর্জাতিক জীবনে ইসলাম নাই। মন গড়া ভাইরা কুফুরি আদর্শ মানা যাবে? কথা কয় না? মন গড়া কুফুরি আইন যারা পাশ করে, জেনার আইন, মদের আইন, সুদের আইন, বেপরদার আইন, সমকামিতার আইন, সহশিক্ষার আইন, লিভ টুগেদারের আইন, পূর্ণবয়স্ক ছেলে আর মেয়ে একসাথে বসবাস করবে বিবাহ বহির্ভূত, সেই ঘরে যার সন্তানও যদি হয় এতে কোনো দোষ নাই, এটা বলে যায়। কথা কয় না? আমি প্রায়ই বলি, পটুয়াখালীতে একবার ডিসি সাহেবের কাছে গেছে এলাকার লোকজন, ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি সাহেবেরা সবাই গেছে, যে এই বল ডিসি সাহেব বাংলাদেশের অনেক জায়গার থেকে পতিতালয় বন্ধ করিয়ে দিয়েছে,
আপনার কাছে করজন্য অনুরোধ, আল্লাহ তো আপনাকে ক্ষমতা দান করছেন, আমাদের পটুয়াখালীর পতিতালয়টা যদি আপনি বন্ধ করিয়ে দিতেন, আমাদের ছেলেপানগুলো ভালো হয়ে যেত, আর আল্লাহ পাক আপনাকে উত্তম জাযা দুনিয়া আখিরাতে দান করতেন। এই কথা বলার পরে কপালপুরা ডিসি উত্তর দেয়, মাওলানা সাহেব, খতিব সাহেব, এই পটুয়াখালীতে হাজার হাজার সরকারি কর্মচারী, হাজার হাজার ব্যবসায়ী বিভিন্ন জায়গার থেকে বাড়িঘর ফেলাই এখানে আসছে চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য। যদি পতিতালয়টা বন্ধ করিয়ে দেয়, তাহলে লোকগুলো যাইবে কোথায়? কি বুঝলেন? হ্যাঁ মুসলমান সন্তানরা কথা কন, বুঝলেন নাকি? বাড়িঘর ফেলাইয়া চাকরি করতে গেলে টাকার বিনিময়ে পতিতালয়ে যাইয়া বেশ্যাবৃত্তি করা, জেনা করা, এটা জায়েজ? জোরে কন। এটা কি মুসলমানের আইন না কাফেরের আইন? এটা কি মুহাম্মাদের আইন না আবু জেহেলের আইন? এই আবু জেহেলের আদর্শ আইন যারা বাস্তবায়ন করে, যারা লালন পালন করে, যারা সহযোগিতা করে, তাদের সহযোগিতা যদি কেউ করে আর চেষ্টা করে তাদের জন্য এই আইন বাস্তবায়নের জন্য, যত বড় ছবি সাহেব হোক আর যত বড় মুফতি সাহেব হোক, ইমানের অবস্থাটা কি আমার বলেন তো? কথা বলেন। আচ্ছা, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? খালি নামাজ? তাহলে হাদিসের ভিতর তো আসছে যে শেষ জমানায় এমন একটা সময় আসবে, মানুষ মসজিদে যাবে, নামাজ পড়বে, কপালে নামাজের দাগ থাকবে কিন্তু ঈমান থাকবে না। এই নামাজই তো ঈমানদার না। কথা কয় না? শুধু নামাজ পার্থক্য, ওটা হলো ভিন্ন জিনিস, ভিন্ন মাসালা। পার্থক্য এতটুকু, মোমেন আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে কাজ করে, কাফের আবু জেহেল এবং নমরুদের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে। কারো শরীরের ভিতরে লেখা নাই এইটা কাফের আর এইটা মোমেন, কারো কপালে সিল মারা নাই, আছে কোন জায়গায় কাগজে বাইরে রেজিস্ট্রেশন করা নাই। কাফের তো ওই ব্যক্তি যে কুফরি আদর্শকে বাস্তবায়ন করে, মোমেন তো ওই ব্যক্তি যে ইমানের আদর্শকে বাস্তবায়ন করে। কি কথা ঠিক না? তা আদর্শ বাস্তবায়ন করবেন কুফরি, আর দাবি করবেন ইমানদার মুসলমান। ইমানদার হওয়া যাবে? জোরে বলেন, যাবে? তাহলে রাজনৈতিক জীবনেও আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ অনুযায়ী রাজনীতি করা লাগবে। কি কথা ঠিক না? এখন আবার অনেকে মনে মনে কয় হুজুরে রাজনীতিক আলোচনা শুরু করছে। বাইরে যে কথাটা বললাম এটা কি রাজনীতিক আলোচনা না ঈমান আকীদার আলোচনা? কথা কয় না? বর্তমান জমানার কপাল করা মুসলমান কোনটা রাজনীতি আর কোনটা ঈমানের আলোচনা তাও বোঝে। কি কথা ঠিক না? আর রাজনৈতিক আলোচনা তো এইটা, অমুক দল খারাপ, অমুক দল খারাপ, অমুক দল চোর, অমুক দল ডাকাই, আমার দল খুব ভালো। কি কথা ঠিক না? আমারে আপনারা ভোট দেন, তাহলে আপনাদেরকে 8 টাকা কেজিতে চাউল খাওয়ামু, ঘরে ঘরে এবং কবরেও চাকরি দিমু। কি কথা কয় না? এবং বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই তার চাকরি নিশ্চিত করে দেবো। উড়াল সেতু, পাতাল সেতু, আসমান দিয়ে সেতু বানাইয়ে দেবো। জমিনে জায়গা না হইলে চান্দের দেশে জায়গা করিয়ে দেবো। আমারে সবাই ভোট দেন, এইটার নাম হলো রাজনীতি। কি কথা ঠিক না? কোনটা ইমানের আলোচনার, কোনটা বাইরে রাজনীতির আলোচনা, এও তো কপাল পোড়ানো বোঝা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমানের আলো সবার ভিতরে দান করুন। তো যে কথা বলতেছিলাম, রাজনৈতিক আন্তর্জাতিক জীবনও আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শের বাইরে যাওয়া যাবে না। কি কথা ঠিক না? এখানে আবার আরেকটা কথা বললে রাখা লাগে। বর্তমান জমানায় একদল নামদারি কিছু আলেম, কিছু পীর, এরা আবার বলে হুকুমত সে কামিয়াবি नहीं आएगा, सियासत में हलाकत है, नाउजुबिल्लाह, जिहाद ফাসাদ है, নাউজুবিল্লাহ কইবেন না? অর্থাৎ হুকুমতের দ্বারা কামিয়াবি হবে না, সিয়াসাতের মধ্যে হালাকাতি, এর মধ্যে কোনো ভালাই নাই। নাউজুবিল্লাহ। বাবা, এখানে সবাই জ্ঞানী গুণী শিক্ষিত। সংক্ষিপ্ত একটা প্রশ্ন করি আপনাদের কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু, তিনি কি শুধু মসজিদের ইমাম ছিলেন না রাষ্ট্রের ইমাম ছিলেন? কথা কইয়েন। তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না? সিয়াসাত করেন না? তিনি একা করছেন না সাহাবায়ে কেরামও করছেন?
খয়রুন নাসে বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা ওমর, সুম্মা ওসমান, সুম্মা আলী। যেনাদের মর্তবা আম্বিয়া কেরামদের পরে সবচেয়ে বেশি। তেনারা প্রত্যেকে রাষ্ট্রপ্রধান ছিলেন না ছিলেন না? আরে ধর্মীয় প্রধান তো গৌতম বুদ্ধ, সে শুধু ধর্মীয় প্রধান, রাষ্ট্রের প্রধান না। কথা কয় না? শ্রীকৃষ্ণ তারা শুধু ধর্মীয় নেতা, রাষ্ট্র নিয়ে তাদের চিন্তাও নাই, রাষ্ট্র নিয়ে কোনো মতবাদও তাদের নাই। গুরু নানক শিখদের নেতা, তারা শুধু ধর্মীয় নেতা, রাষ্ট্রের নেতা না। কিন্তু আমার নবী তো ধর্মেরও নেতা, রাষ্ট্রেরও নেতা। কি কথা ঠিক না বেটি? যারা বলে হুকুমত দরকার নাই, হুকুমতে কামিয়াবি নাই, সিয়াসত মে হালাকাত হয়, আমি বলবো তুমি গৌতম বুদ্ধের উম্মত হইছো, আল্লাহ রাসূলের উম্মত হইতে পারো না। কি কথা ঠিক না বেটি? সমস্যাটা কি জানেন? যারা ধর্ম ছাড়ছে রাষ্ট্র ছাড়ছে, যারা ধর্ম ধরছে রাষ্ট্র ছাড়ছে। কি কথা ঠিক না? খালি ধর্মীয়, কোন নামাজে কি ফজিলত, কোন আমলে কি ফজিলত, এই আমল করো আসমান জমিন বরাবর সওয়াব, এই দান করো আসমান জমিন বরাবর সওয়াব। কি কথা ঠিক না? রাষ্ট্রের কোনো খবর তাদের নাই। ডিসি কোর্টে কি চলে, সুপ্রিম কোর্টে কি চলে, আইন কিভাবে পাশ হয়, দেশের অবস্থা কি, মুসলমান ঈমান নিয়ে চলতে পারবে কি পারবে না, এলই হুজুরের কোনো চিন্তা নেই। কি কথা ঠিক না? ধর্ম ধরছে, রাষ্ট্র ছাড়ছে। আবার যারা রাষ্ট্র ধরছে, ধর্ম ছাড়ছে। কি কথা ঠিক না? যারা ভাইরা রাষ্ট্রের প্রধান, আমাদের দেশে যারা রাষ্ট্রীয় নেতৃত্ব দেয়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে না, কাবুল্লাহ আমরা সব কথা হয় না। ধর্মের কিচ্ছু বোঝে না। নামাজে কেমনে দাঁড়াইবে, রুকু কেমনে দেবে, সেজদা কেমনে দেবে জানে না। কিন্তু আসলে কোনোটা সারা যাইবে না। কি কথা ঠিক না বেটি? ধর্ম ধরা লাগবে, রাষ্ট্রও ধরা লাগবে। কি কথা ঠিক না বেটি? আচ্ছা, হুকুমতের বিরোধিতা যদি করেন, আপনার কাছে একটা প্রশ্ন করি, কোরআনুল কারীমের মধ্যে সিয়াসাতের উপরে 650 উপরে আয়াত নাই? কথা কয় না? রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হইবে, জনগণের নাগরিক সুবিধা কিভাবে দিতে হইবে, বিজাতীয় বিধর্মীদেরকে তাদের নিরাপত্তা কিভাবে দিতে হইবে, তাদের ওসর কেমনে নেবে, খাজনা ট্যাক্স কেমনে নেবে, মহিলাদের অধিকার কিরকম নিশ্চিত করতে হবে, মা বোনদেরকে কিভাবে অধিকার দিতে হইবে। কি কথা ঠিক না? এই কোরআনুল কারীমে এই সিয়াসাতের বা হুকুমতের উপরে এরকম আয়াত আছে না নাই? চোরের কি বিচার, ডাকাইতের কি বিচার, জেনা করলে কি বিচার, আযযানিয়াতু আযযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিয়াতা জালদা, আস-সারিকু আস-সারিকাতু ফাক্তু আইদিহুমা। এই চোর ডাকাইতের বিচার কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? কথা কইয়েন। তা যদি বলেন হুকুমতের দ্বারা কোনো কামিয়াবি হবে না, সিয়াসত মে হালাকাত হয়, তাহলে কোরআনুল কারীমের আইন অনুযায়ী চোর ডাকাইতের বিচার করবেন কেমনে? কথা কয় না? শরীয়ত অনুযায়ী যদি হুকুমত না চলে, কোরআন এবং হাদিসের আইন অনুযায়ী চোর ডাকাইত অপরাধীদের বিচার করা সম্ভব হবে? তা হুকুমতের বিরোধিতা করলে সমস্ত আয়াতগুলোর বিরোধিতা করা হয় না? হয় না? জোরে গান। তা কোরআনুল কারীমের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমানের অবস্থা কি? কি করতেছে আমাদের বুঝে আসে না, হয়রান হয়ে যায় যখন কোন আলেমের মুখ থেকে এই কথা শুনি, হুকুমত সে কামিয়াবি নেই আয়েগা। ভাইরে, আমাদের শায়েখ ও মুর্শিদ বলতেন, আমি অনেক চিন্তা করে দেখছি এই কথা তারা কেন বলে। কারণ ওই সমস্ত আলেমেরা, পীরেরা চিন্তা করে দেখছে এখন তো ভালোই আছি, আরামই আছি, সব দলের মানুষ আমার কাছে মুরিদ হয়। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বাসদ, আতুর মার্কা, খন্তা মার্কা, কুড়াল মার্কা, ফুল মার্কা, ডাই মার্কা, কুলা মার্কা, দেশে তো মার্কার অভাব নাই। কথা ঠিক না? সবাই এই আমার কাছে মুরিদ হয়, আমার হাদিয়া তোফা দেয়, দাওয়াত দিয়ে খাওয়ায়। যদি সিয়াসাতের কথা কুফরি আদর্শের বিরুদ্ধে যদি অবস্থান গ্রহণ করি, তাহলে মুরিদ টুরিদ যা ধোকা দিয়ে বানাইছি, বোকা বানাইয়া যা মুরিদ করছি, সব ছুটবে, একটাও থাকবে না। কি কথা ঠিক না? এখন দাওয়াত দিয়ে মুরগির জান খাওয়ায়, তখন দাওয়াত দিয়ে কেন খাওয়াইবে? কি কথা ঠিক না? জেলে ভরতে পারে, মাইরও খাওয়া লাগতে পারে, রক্তও ঝরতে পারে। তা তুমি তো পেট নীতি পছন্দ করলে, আল্লাহর হাবিবের নীতি পছন্দ করো না। আল্লাহর হাবিব কি মাইর খাওয়ার ভয়ে
অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করছেন? জোরে বল। আল্লাহর হাবিবকে কাফেররা প্রস্তাব দেয় না, হে মোহাম্মদ আরবি তুমি কি শুরু করছো? তুমি তো আমাদের বাপদাদার ধর্ম সব ডুবিয়ে দেবা। ঠিক আছে, তুমি তোমার দ্বীনের দাওয়াত দাও, ধর্মের নেতাগিরি করো, অসুবিধা নাই, কিন্তু আমাদের কুফরির বিরুদ্ধে কথা কইও না। জেনার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, আমাদের সনমের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, অগ্নি পূজার বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, শুধু আমাদের এই নাহিয়ানিল মুনকার অর্থাৎ আমাদের বিরুদ্ধে কথা বলা যদি বন্ধ করতে পারো, তুমি যা চাও, নেতা হইতে চাও, নেতা বানাই দেবো। তুমি আমাদের খেজুরের বাগান চাও, সম্পদ চাও, সম্পদ দিয়ে দেবো। আমাদের বংশের সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও, যারে চাও তারে বিয়ে করাই দেবো। এরকম প্রস্তাব কাফেররা দেয় না? কি আল্লাহর রাসূলকে প্রস্তাবে রাজি হয়েছিলেন? জোরে বল। কিন্তু আফসোস, বর্তমান জমানায় আমরা মনে হয় কাফেরদের প্রস্তাবে রাজি হয়ে গেছি। আমরা আজকে ধর্মের কথা বলি, নামাজের কথা বলি, রোজার কথা বলি, কিন্তু কুফরি আইনের বিরুদ্ধে কথা বলি না। এই কথা ঠিক না? বরঞ্চ যারা কুফরি আদর্শ বাস্তবায়ন করে তাদের সহযোগিতা করি, তাদের সাথে মোহাব্বত, তাদের সাথে খাতি। আর যারা আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চায় তাদের সাথে দুশ্মনী করি। তাহলে তুমি তো কাফেরদের প্রস্তাব অনুযায়ী কাজ করতেছো। কি কথা ঠিক না বাবা? বড়ই চিন্তার বিষয়। কি নিয়ে কবরে রওনা করছে? আল্লাহর রসুল ভাইরা খুব ভালো করে জানতেন, যদি এই প্রস্তাবে আমি রাজি না হই আমার উপরে জুলুম আসবে, আমার মাইর খাওয়া লাগবে। কি কথা ঠিক না? মাইর খাইতে খাইতে আল্লাহর রসুলের দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, মাথার ভিতরে হেলমেট ভাঙ্গিয়া, মাথার চারা ভাঙ্গিয়া ভিতরে ঢুকে গেছে। সহ্য করতে না পারি আল্লাহ রসুল বেহুশ হয়ে পড়ে গেছে। কাফেররা ঘোষণা করছিল কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ আর দুনিয়ায় নাই, সে মারা গেছে। এই ঘোষণা শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন। এক মুসলিম নারী এই ঘোষণা শুনে সহ্য করতে পারলেন না, মাজজুব হালাতে উল্কার মতো ময়দানের দিকে দৌড় মারছে। তখন কাফেররা তাকে পথের মধ্যে বলে, হে মুসলিম নারী কোথায় যাইতেছো? যুদ্ধে তোমার স্বামী, পতি, পত্নী, আত্মীয় স্বজন সবাই মারা গেছে, কেউ বাঁচিয়ে নাই। তখন আমার এই মুসলিম মা বলছিলেন, হে কাফের মুশরিক বেঈমান নাফরমান, যুদ্ধে আমার স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে, সব মারা গেছে, এ কথা শুনতে আমি আসি নাই। বলো কেমন আছে আমার দয়ার নবী? সেদিন নবীজিকে বাঁচাতে তীর ভরসার আঘাতে কত সাহাবারা হারালো যে প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? বাইরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্পাশে কাফেররা ঘেরাও করিয়ে ফেলাইছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন উপায়ন্তর না দেখিয়া ঢালের পরিবর্তে নিজের বুক পাতিয়া দাঁড়িয়ে গেছে, কাঁধে কাঁধ মিলাইয়া পাজর দিয়া ওয়াল তৈয়ার করছে, যেন আল্লাহর রাসূলের গায়ে কোনো তীর ভরসার আঘাত লাগতে না পারে। কাফেররা তীর মারে, ভরসা মারে, একজনের বুকের ভিতরে ঢোকে টাস করিয়া পড়িয়া যায়, আর একজন উঠিয়া বুক পাতিয়া দেয়। যত মারো তোরা পারো, আমাদেরকে মার, কিন্তু আল্লাহর রাসূলের গায়ে আঘাত দেওয়া যাবে না। বাবা, এর নাম হইল রাসূলের মুহাব্বত। কথা ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাহিয়ানিল মুনকার করতে গিয়া কাফের মুশরিকের আদর্শের বিরুদ্ধে আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়া এইভাবে কষ্ট স্বীকার করছেন, মাইর খাইছেন। কথা ঠিক না বেঠিক? আর আমরা আজকে মাইর খাই নাই, মাইর খাওয়ার ভয়ে, এখনো জেলে যাই নাই, জেলে যাওয়ার ভয়ে, এখনো না খাইয়া থাকি নাই, না খাইয়া থাকার ভরে বলি সিয়াসত মে হালাকাত है, हुकूमत से कामयाबी नहीं आएगा। जोरे का नाउजुबिल्लाह। ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সৃষ্টি না করলে গোটা দুনিয়ার বালুকণাও সৃষ্টি হইতো না। সেই রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মাইর কেন খাওয়াইছেন, এত কষ্টের ভিতরে কেন ফালাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মাইর খাওয়াইয়া উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দেছে, ওহে উম্মতেরা,
দিনের জন্য যদি মাইর খাওয়া লাগে খাইতে হবে। কথা ঠিক না বেটি? জোরে গো ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসিয়া রইছেন, হঠাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে যে কালো কালো দাগ, ক্ষত বিক্ষত এত দাগ কিসের? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল না ফোড়া হয়েছিল? এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূলের পিছনের ইতিহাস মনে পড়িয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চোখের পানি রাখতে পারলেন না, জার 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 করিয়া কান্দে আর বলে, আয়েশা রে, আমার গায়ে যে কালো কালো দাগগুলা দেখো, এই দাগ কোনো বসন্তের দাগ না, কোনো ফোড়ার দাগ না। দিনের দাওয়াত দিতে গিয়া কাফের মুশরিকের বিরুদ্ধে বলতে গিয়া আমার গায়ে ওরা এমন ভাবে পাথর মারছে, পাথর মারতে 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 আমার শরীরটারে ক্ষত বিক্ষত করিয়া ফেলাইছে। এই দাগ কোনো ফোড়ার দাগ না, এই দাগ কোনো বসন্তের দাগ না। আল্লাহ মাবুদ রে, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেন, কাফের মুশরিকরা বাচ্চা পোলাপানদেরকে লাগাইয়া দিত, এ বাচ্চারা যাও, ওই মুহাম্মদ যায় একটা পাগল, পাগলের গায়ে পাথর মারো। যে যত বেশি পাথর মারতে পারবে তাকে তত বেশি চকলেট খাওয়ানো হবে। বাচ্চা পোলাপান ওরা তারা আল্লাহর রাসূলকে চিনত না, চকলেট খাওয়ার লোভে আল্লাহর রাসূলের পিছনে পিছনে দৌড়াইতো আর বৃষ্টির মতো পাথর মারতো। এই অবস্থা দেখার পরে আমার মাওলার আরশ গরম হইয়া গেছে। জিবরাইল আমিনকে পাঠাইছে, জিবরাইল যাও আমার হাবিবের কাছে অনুমতি আনো, আর আমার হাবিবকে সালাম পাঠাও, আমার হাবিবের কাছে অনুমতি চাও। যদি আমার হাবিব অনুমতি দেয়, তায়েফের সমস্ত পাহাড় চাপা দিয়া কাফেরের বংশকে নির্বংশ করিয়া দেওয়া হবে। জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা দেখার পরে মাওলার আরশ গরম হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে সালাম পাঠাইছেন এবং আপনার অনুমতি চাইছেন। আপনি যদি অনুমতি দেন, এই তায়েফের পাহাড়গুলা উঠাইয়া কাফের মুশরিক বেঈমান নাফরমানদেরকে চাপা দিয়া বংশ নির্বংশ করিয়া দেওয়া হবে। এই কথা বলার পরে আল্লাহর রাসূল বলেন, না জিবরাইল, না, ওদেরকে মারা যাবে না। ওদেরকে যদি মারিয়াই ফেলাও, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া কে ডাকবে? আল্লাহ, আমার আল্লাহরে আল্লাহ বলার আর কেউ থাকবে না। ওরা আমাকে চেনে না, এই জন্য আমার গায়ে পাথর মারে। ওরা যদি আমাকে চিনত, আমার গায়ে আর পাথর মারতো না। ও জিবরাইল, ওদেরকে ধ্বংস করা যাবে না। বাবা, এর নাম হইল নেতা। এত নির্যাতন সহ্য করার পরেও জাতিকে ধ্বংস করার জন্য মাওলার কাছে বদদোয়া করেন না, বরং সারা জীবন মাওলার কাছে দোয়া করছে, মাবুদ রে, ওদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ, মাবুদ রে, আমাদেরকে তোমার হাবিবের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দিয়া দাও। বাবা, এই লম্বা চূড়া ঘটনা বলার উদ্দেশ্য হলো যে আল্লাহর হাবিব দিনের জন্য এত মাইর খাইলেন, দিনের জন্য এত কষ্ট করলেন, এত কষ্টের বিনিময়ে এই দিন সারা দুনিয়ার ভিতরে আসছে। আর আজকে তার উম্মত দাবি করিয়া হুকুমতের বিরুদ্ধে, সিয়াসতের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি। কথা ঠিক না বেঠিক? আসলে আলেম হইছি ঠিকই, মুফতি হইছে ঠিকই, মুহাদ্দিস হইছি ঠিকই, এখন পর্যন্ত মুসলমান হইতে পারি নাই। কাজী বাবা, আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। কি নিয়া মাওলার কবরে রওনা করলাম? এই মুফতিগিরি, পীরগিরি, মুহাদ্দিসগিরি, মুহতামিমগিরি, এটা কিন্তু কবরে চলবে না।
কবরে শুধু দেখবে ঈমান আর আমল ঠিক আছে কিনা। কথা ঠিক না বেঠি? কবরে কিন্তু এটা জিজ্ঞাসা করবে না তুমি কোন এলাকার পীর, তুমি কোন পীরের মুরিদ, তুমি কোন মাদ্রাসার মুহতামিম, এটা কিন্তু কবরে জিজ্ঞাসা করবে না। বাবা কাজী কি নিয়ে কবরে রওনা করলাম, হিসাব নিকাশ না মিলাইয়া কিন্তু কবরে যাওয়া যাবে না। কাজী প্রত্যেকের জন্য বেশি বেশি দোয়া করা দরকার। মাওলা যেন আমাদেরকে খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। বাবা আমার এই কথাগুলো অনেকের মতের বিরুদ্ধে, মনের বিরুদ্ধে হইতে পারে, অনেকের দলের বিরুদ্ধেও হইতে পারে। আমি খোদার কসম খাইয়াও বলছি, কারো বিরোধিতা করার উদ্দেশ্যে বলি নাই। কারো মনে কষ্ট লাগতে পারে, খোদার কসম কষ্ট দেওয়ার উদ্দেশ্যে বলি না। বাবা আমি জানি কথাগুলো তিতা কথা, কোন কথাগুলা মিঠা। ভাইরা আল হক মুররুন, হক কথা তিতা আমি ভালো করিয়া জানি। কিসসা কাহিনী গল্প গুজব শুনাইলে সবাই খুশি, খুব ভালো করিয়া জানি। কিন্তু সাকিত আনিল হককে শয়তানুল আখরাস, হক কথা বোঝার পরে যেটা চুপ থাকে ওটা হলো গঙ্গা শয়তান। বাবারা আপনারা আমার উপরে খুব বেজার হইতে পারেন, কষ্ট পাইতে পারেন, কিন্তু গঙ্গা শয়তান হইয়া কবরে যাইতে চাই না। গঙ্গা শয়তান হইয়া কবরে যাওয়া যাবে না। এরপরেও বলছি বাবা আমার কথাগুলো যদি কোরআন হাদিস বিরোধী হইয়া থাকে, শরিয়াত বিরোধী হইয়া থাকে, এই মাহফিলের পরে সবাই মিলে আমাকে জুতা মারিয়েন, থুতু মারিয়েন, কোনো দাবি নাই। আর কথাগুলো যদি ঈমান আমল অনুযায়ী হইয়া থাকে, পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম বাবা তুমিও কবরে যাবা, আমিও কবরে যাব, বুঝিয়া শুনিয়া কবরে যাওয়া লাগবে। চালাকি কিন্তু কবরে চলবে না। তবে ভাইরা ভুল করছি, অন্যায় করছি, বুঝি নাই, না বুঝিয়া করছি, তওবা করো, তওবার দরজা খোলা। আমার মাওলা সব সময় তওবার দরজা খুলিয়া রাখছেন, সব সময় কুদরতি জবানে আমাদেরকে ডাকতে থাকে, এ বান্দা বান্দি আয় 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 আয়, এ চোরের দল, এ ডাকাইতের দল আয়, এ খুনির দল, এ জেলাকারের দল আয়, আমার দরবার তোদের জন্য খোলা। তওবা কর, ক্ষমা চা, আমি তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। কাজী ভাইরা তওবা করো, তওবার দরজা খোলা, মওয়াতের আগ পর্যন্ত খোলা। খোদা না খাস্তা আজরাইল হাজির হইয়া গেলে কিন্তু আর তওবা করার সুযোগ পাওয়া যাবে না। সাকরাতুল মওত, গরগরায় মওতের সময় তওবা করবা, সারা জীবন মাওলার দুশমনি করবা, আর মওতের সময় তওবা করবা। এই তওবা কিন্তু মাওলা কপালে জোটাইবে না। কাজী মালাকুল মওত উপস্থিত হওয়ার আগেই তওবা করা লাগবে। কথা ঠিক না বেটি? কাজী বাবা আজকেই তওবা করো, আজকেই জীবনের সমস্ত গুনাহ থেকে মাপ চাও। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারি, খোদার কসম খাইলেও ভুল হবে না, আমার মাওলা একজন কেউ খালি হাতে ফিরাইয়া দেবে না। ভাইরা আমার মাওলা কেমন দয়ার মাওলা। ছোট্ট একটা ঘটনা বললেই শেষ করব। বনি ইসরাইলের ভিতরে এক যুবক ছিল, বড় গুনাহগার, বড় মুজরিম, এমন কোন গুনাহ নাই যে ও করত না। শহরবাসী পরামর্শ করলো, এই ছেলে যদি শহরে থাকে আমাদের ছেলেপানো নষ্ট হইয়া যাইবে, ওকে শহর থেকে তাড়াইয়া দেওয়া হোক। সবাই মিল্লা পরামর্শ করিয়া ওকে শহর থেকে তাড়াইয়া দিয়েছে। ওই যুবক জঙ্গলের ভিতরে একা একা ভাইরা থাকতে থাকতে একসময় অসুস্থ হইয়া মওয়াতের ভয় ভিতরে চলিয়া আসছে। যুবক ডাইনে তাকায়, বামে তাকায়, চতুর্দিকে তাকায়, দেখেন না কোথাও কোনো সাহায্য পাওয়ার আশা নাই। সব দিক থেকে নৈরাশ হইয়া আমার মাওলার দিকে ফেরছে। আমার মাওলার দিকে তাকাইয়া বলে, মালিক রে, দুনিয়ার মানুষ আমাকে লাথি মারিয়া তাড়াইয়া দিয়েছে,
এমনকি বাবা মা পর্যন্ত আমার খবর নিতে আসে না। মালিক, তোমার ব্যাপারে শুনছি তুমি নাকি মা বাবার চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসো বান্দা বান্দিরে। মাওলা, আমাকে মাফ করলে যদি তোমার বাদশাহী কমে, আমাকে মাফ করার দরকার নাই। আমাকে আযাব গজব দিলে যদি তোমার বাদশাহী ক্ষমতা বাড়ে, আমাকে আরো আযাব দাও, আরো কষ্ট দাও, আমার কোনো দাবি নাই। আর যদি আমার মতো আদনা একটা মানুষকে মাফ করলে তোমার যদি কোনো জায়গাটা কমিয়ে না যায়, আমাকে আযাব গজব না দিলে যদি তোমার মালিকানার কোনো ক্ষতি না হয়, মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও রে মালিক, ক্ষমা করিয়া দাও। ভাইরা, মালিকের দরবারে উপস্থিত হইয়া গেছে, উপস্থিত হওয়ার মতো হইয়া গেছে। এক সময়ের ব্যবধানে যখন যুবক দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, হে নবী মূসা, তাড়াতাড়ি জঙ্গলে যাও, আমার এক দোস্ত মারা গেছে, তার জানাজা পড়ো এবং শহরের ভিতরে এলান করো, এই জানাজায় যে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব। আল্লাহ আল্লাহ আল্লাহু কারীম, আল্লাহু রহিম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, এ শহরবাসী তাড়াতাড়ি আসো, জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার সুযোগ আসছে, জঙ্গলে যাওয়া লাগবে, জানাজা পড়া লাগবে। সবাই যখন এই এলান শুনিয়া জঙ্গলের দিকে রওনা করছে, কার আগে কে যাইয়া জানাজায় শরীক হইবে সবাই পাগলের মতো হইয়া গেছে। যাইয়া দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে লাথি মারিয়া তাড়াইয়া দিছি। মূসা আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলো, নবী মূসা, আপনি কি বললেন আর আমরা কি দেখতেছি? এ তো আল্লাহ পাকের বড় একটা দুশমন, এ জাতির দুশমন, সমাজের দুশমন, এর জানাজা পড়লে গুনাহ কিভাবে মাফ হবে আমাদের বুঝে আসে না। মূসা আলাইহিস সালাম মুশকিলে পড়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মাওলা হে, তুমি বললা তোমার দোস্ত আর শহরবাসী সবাই সাক্ষী দিল তোমার দুশমন, ঘটনাকে আমি তো কোনো মারেফাত বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মূসা, আমিও সত্য বলতেছি, শহরবাসীও সত্য বলতেছে, ও আমার দুশমন ছিল, ঘটনা সত্য, কিন্তু যখন মুসিবতগ্রস্ত হইয়া চতুর্দিকে সাহায্য তালাশ করিয়া ফায়ারা ইউমনাহু ফালাম ইয়ারাহু করিবাও ওয়ালা বাঈদা, ও ডাইন দিকে তাকাইয়া দেখে ধারে কাছে কোনো সাহায্য পাওয়ার আশা নাই, আমি মাওলা ছাড়া কোনো সাহায্যের কোনো দরজা নাই। ফায়ারা ইউসরাহু ফামারাহু করিবা ওয়ালা বাঈদা, ও বাম দিকেও তাকাইয়া দেখে আমি মাওলা ছাড়া কোনো উপায় নাই। সব দিক থেকে নৈরাশ হইয়া যখন আমার দিকে আসমানের দিকে তাকাইলো, ও নবী মূসা, মান জানি মান তাগাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ, जब कोई बंदा बंदी मेरी तरफ आता है, शिकस्ता दिल आता है, टूटा हुआ दिल आता है, जब वो घबरा कर चारी तरफ मायूसी का समंदर देखता है, आसमान उस पर टूट सा नजर आता है, जमीन उस पर तंग हो जाता है, चारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता, मेरी दरवाजा कभी बंद नहीं होता। সবাই যখন দরজা বন্ধ করে আমার দরজা তখনও খোলা, আমি দরজা বন্ধ করতে জানি না, জানি না। আমি তওবা করনেওয়ালা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইতে পারি না। ও নবী মূসা, আমি বড় দয়ার মাওলা, আমি বড় মায়ার মাওলা। ও নবী মূসা, তুমি আরো জানিয়া রাখো, ও তো টঙ্গি দেলওয়ালা ছিল, ছোট দেলওয়ালা, শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে। ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত পছন্দ হইয়া গেছে,
और কান্নাকাটি और शिकस्ता दिल और নত জানু और চোখের পানি और কাকুতি মিনতি আমার আরশকে এমন গরম বানাইয়া ফেলাইছে ওই মুহূর্তে যদি একবারও বলতো আল্লাহ দুনিয়ার সবাইরে মাফ করিয়া দাও আমি মাওলা এই মুহূর্তে দুনিয়ার সবাইকে ক্ষমা না করিয়া পারতাম না নবী মুসা আমি ভাঙ্গা দিলওয়ালা বান্দাবাদের কান্না সইতে পারি না যখন বান্দাবাদী ভাঙ্গাল দিল নিয়ে আমার দরবারে উপস্থিত হইয়া যায় আমি মাওলা দৌড়াইয়া যাইয়া তাকে রহমতের কোলে না লইয়া পারি না কাজী বাবা আমার মাওলা বড় দয়া আমার মাওলা বড় মায়া ভুল করছি অন্যায় করছি তওবা করো তওবার মতো তওবা করো আমার মাওলা মাফ করিয়া দেবেন কাজী প্রত্যেকের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমিও সবার জন্য দোয়া করি মাওলা যেন তাকে চিনিয়া তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দাও আল্লাহুম্মা আমিন মাবুদরে কি বলছি কি বুঝাইতে চাইছি তোমার বান্দা বান্দিরা কি বলছে আমি জানি না আল্লাহ আমি সামান্য ইসলাম এবং মুসলমানের পরিচয় দেওয়ার চেষ্টা করছি আমার মতো নালায়েক মূর্খের দ্বারা ইসলাম মুসলমানের পরিচয় দেওয়া সম্ভব না আল্লাহ আমি শেষের দিকে তোমার মায়া তোমার দয়া তোমার মাফিয়াত তোমার বড়াইয়াত বোঝানোর চেষ্টা করছি মাবুদ রে পিপিলিকার দ্বারা কোনোদিন পাহাড়ের পরিচয় দেওয়া সম্ভব না আমার মতো আদনা গোলামের দ্বারা মালিকের পরিচয় দেওয়া সম্ভব না তোমার পরিচয় তুমি দিয়া দাও তোমার পরিচয় তুমি দিয়া দাও তোমার নাসিরাই একজনেরও বিদায় দিও না রে মালিক যদি খালি হাতে ফিরাইয়া দেব এখানে কেন নিয়ে আসছো কেন এই ঠান্ডার ভিতরে বসাইয়া রাখছো তোমার বান্দারা সমস্ত কাজ ফেলাই এখানে কেন আসছে একটু চাইয়া দেখো এই জায়গায় তো টাকার জন্য আসে না খাওয়ার জন্য আসে না বাবুদে তুমি কি বোঝো না তোমার মোহাব্বত ছাড়া আর কোনো কারণ নাই আর কোনো কারণ নাই আর কোনো কারণ নাই একজনেরও ফিরাইয়া দিও না একজনের মাহরুম করিও না আমাদের গুনার কারণে কাউকে তুমি মাহরুম ফিরাইও না जो तेरे रहमत का मुनकर हो मेरा दिल नहीं मांगना जिसको ना आए वो कोई सायल नहीं है करम परवर करम है करम परवर करम अपने गुनाहों पर न चाओ रहमत की काबिल हो मैं इंसाफ की काबिल नहीं মাবুদ আমরা সবাই তোমার রহমতের দাবিদার ইনসাফের দাড়ি পাল্লায় ওজন দিলে একজনও টেকবো না দাড়ি পাল্লায় ওজন দিও না বিচারের কাজ করে তারা করাইও না জবাব দিতে পারবো না জবাব দিতে পারবো তোমার সুয়ালের জবাব দেবে তোমারও ক্ষমতা কোনো মানুষের নাই তোমার দয়া ছাড়া রহমত ছাড়া আমাদের কোনো উপায় না আল্লাহ আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল যারা চেষ্টা করলো খাটনি করলো দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে আমার যত মা বোনরাও মাহফিলে শরীক হইল সকলের উপর তোমার খাস রহমত নাজিল করিয়া দাও মাওলা ইয়া আল্লাহ সারা দুনিয়া মুসলমানরা বড় বিপদে আছে মুসলমানের রক্ত দিয়ে কাফের মুশরিকরা হোলি খেলা শুরু করিয়া দিয়েছে আল্লাহ আল্লাহ জুলুমের ইতিহাস জীবনে অনেক শুনছি আল্লাহ আল্লাহ চেঙ্গিস খার কথা শুনছি হালাকু খার কথা শুনছি ইসাবেলার কথা শুনছি মানুষের মাথা দিয়া মিনার বানাইছে তাও আমরা শুনছি
কিন্তু নাবালেগ দুধের শিশুর উপরে জুলুম হয় এটা কোনোদিন আমরা শুনি নাই। সিরিয়ার ভিতরে, মায়ানমারের ভিতরে দুধের শিশু মায়ের কোলে দুধ খায়, আল্লাহ মায়ের বুকের থেকে জোর করিয়া ছিনাইয়া নিয়া মা বাবার চোখের সামনে গলার ভিতরে রশি লাগাইয়া কুকুরের বাচ্চার মতো রাস্তায় টানে। আল্লাহ আল্লাহ, এরপর যখন মরে মরে অবস্থা, তখন গাছের সাথে লটকাইয়া মারে। মা বাবার চোখের সামনে ছটফট করতে করতে কলিজার টুকরা সন্তান বিদায় হইয়া যায়। এই দৃশ্য মা বাবা চাইয়া চাইয়া কেমনে দেখে বুঝি না। আল্লাহ আমরা শুনিয়াই সহ্য করতে পারি না, কলিজা ফিরিয়া যায়। আল্লাহ তুমি কেমনে সহ্য করো জানি না। আল্লাহ সারা দুনিয়া আমার ভাই বোনদেরকে হেফাজত করো। আল্লাহ সিরিয়ায় আল্লাহ শিশু বাচ্চাদের চেহারার ভিতরে রক্তের দাগ আর দেখতে মনে চায় না। আল্লাহ আমার ধর্ষিতা মা বোনদের আত্মচিৎকার, কলিজা ফাটা চিৎকার আর শুনতে মনে চায়। ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ করে, সন্তানের সামনে মাকে ধর্ষণ করে। আল্লাহ আল্লাহ তুমি কেমনে সহ্য করো জানি না। আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ কাফের মুশরিকদেরকে হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। হয়তো হেদায়েত করো, নয়তো ধ্বংস করিয়া দাও। আল্লাহ আমাদের বাংলাদেশের পরিস্থিতি অবস্থাও ভালো না। আল্লাহ মুসলমানের ভিতরে ভালো মারামারি ঝগড়াঝাটি তুমি বন্ধ করিয়া দাও। ইয়া আল্লাহ বিশেষ করে তাবলিগ জামাতের ভিতরে আল্লাহ যেই ফিতনা শুরু হইছে, আল্লাহ ইসলাম এবং মুসলমানের জন্য বড় খারাপ। আল্লাহ ইহুদি খ্রিস্টানরা এই ফিতনার জন্য বড় খুশি। আমরা বুঝি না, আমাদেরকে বোঝার তৌফিক দিয়া দাও। সমস্ত মুসলমানদেরকে এক এবং ন্যাক হইয়া কাজ করার তৌফিক দিয়া দাও। আল্লাহ বাংলাদেশে ইসলাম মুসলমান নিয়ে ষড়যন্ত্র হইতেছে। আল্লাহ সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনকে কেন্দ্র করিয়া মানুষের ভিতরে আল্লাহ অজানা আতঙ্ক বিরাজ করতেছে। আল্লাহ আমার এই মাতৃভূমি জন্মভূমিটাকে তুমি শান্ত করিয়া দাও। 47 বছর পর্যন্ত আমরা তুষের আগুনে জ্বলতেছি। আল্লাহ সহ্য করতে পারি না। দেশটা শুধু দিন দিন হুমকির দিকে যাইতেছে, ধ্বংসের দিকে যাইতেছে। আল্লাহ আমার এই জন্মভূমি মাতৃভূমির জন্য বড় মায়া লাগে। এই জমিনের ফসল খাইয়া বড় হইছি, এই জমিনের ধুলা বালু গায়ের ভিতরে লাগাইছি, এই জমিনের আলো বাতাসে আস্তে আস্তে আজকে বড় হইছি। বড় মায়া, বড় মায়া। আমার এই মাতৃভূমিটাকে তুমি সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করো। দলমত নির্বিশেষে সমস্ত ভাইদেরকে কাঁধে কাঁধ মিলাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ আল্লাহ বিশেষ করে এই মজলিসের ভিতরে জানি না বাবা মাহারা কতজন সন্তান আছে। আমার মতো মা নাই, বাবা নাই। অনেকে নিয়ত করে আসছে আজকে মাহফিলে গিয়ে মায়ের জন্য দিল খুললে দোয়া করব, বাবার জন্য দিল খুললে দোয়া করব। আল্লাহ আমরা দোয়া করলাম, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অলি শাইখানা, অলি মাশাইখানা, অলি উস্তাদিনা, অলি আহবাবিনা, অলি মাল্লাহু হাক্কুন আলাইনা, অলি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া সালামুন আলাল মুরসালিন। মাহমুদ বিশেষ করে সাকিয়া ফজলুল উলুম মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া দাও। এখান থেকে খাঁটি ওয়ারাসাতুল আম্বিয়া তৈয়ার হওয়ার ব্যবস্থা করিয়া দাও। এলাকাবাসীর দিলকে এই মাদ্রাসা মসজিদের দিকে ঝুঁকাইয়া দাও। ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাইরে সবাই বসেন, কেউ